ফুরফুরা শরীফ থেকে বলছি, কেউ যদি রামকে গালি দেয় তারও শাস্তি হওয়া দরকার আছে না নয়? কেউ যদি হিন্দু ভাইদের ধর্মগুরুদের ঘরে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নয়? কেউ যদি শিখ ভাইদের ধর্মগুরু কি বলে গুরু নানক নার ইত্যাদি কি আছে তিনাদের যে ভালোবাসাকে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নয়? কেউ যদি ইহুদি ভাইদের ধর্মকে গালি দেয় বা খ্রিস্টান মতুয়া শিখ কোন ধর্মের ধর্মগুরু বা ধর্মকে গালি দেয় তার শাস্তির দরকার আছে না নয়? কেন আমার দেশের সংবিধানের 25 নম্বর আর্টিকেল ধারাতে লেখা আছে, দেশ কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। প্রত্যেকে ধর্ম প্রচার ধর্ম পালনের স্বাধীনতা সংবিধান দিয়েছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আওয়াজ হলো, প্রতিটা স্কুলে সংবিধান পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, চোরেরা সংবিধানকে মানুষকে জানাতে চাইছে না। তাই আমরা প্রতিটা মাদ্রাসাতেও চেষ্টা করব, বিশেষ করে যেখানে যেখানে আমার আছে চেষ্টা করছি কমসে কম অল্প অল্প করে হলেও আমরা আমার জাতিকে আমার সমাজকে সংবিধান শিখাবো। সংবিধান থেকে কি রাইট দিয়েছে, সংবিধান থেকে কি ক্ষমতা দিয়েছে, সংবিধান তার পক্ষে কতটা দাঁড়িয়ে আছে এটা আমাদের জানা দরকার। না হয় কোনো এক নেতা বলবে ইসলামের বিরুদ্ধে আর আমরা ভুল বুঝে দেশকে খারাপ বলবো, সংবিধানকে খারাপ বলবো, এমনটা না হয়। আমাদের সংবিধান আমাদের জন্য গর্ব, আমাদের ভারতবর্ষ আমাদের জন্য গর্ব। কেউ 5 বছরে এসেছে আবার চলে যাবে, কত এসেছে কত চলে গেছে। দেশ ছিল, আছে, থাকবে। সংবিধান ছিল, আছে, থাকবে। এই সংবিধানের 25 নম্বর ধারাতে প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় প্রচার, ধর্মের জন্য কথা বলার অধিকার স্বাধীনতা রয়েছে। তাই সে যদি কেউ কারো ধর্মের উপরে আঘাত দেয়, ধর্মের প্রচার করাতে রোকে, ধর্মের ভালোবাসাতে রোকে, তার মানে সে সংবিধানের 25 নম্বর ধারার বিরোধী করেছে। সংবিধান বিরোধীকারীদের শাস্তির দরকার আছে না নাই? এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিটা গ্রামে গ্রামে যুবক ছেলেদের তৈরি করছে। আমি শেষ করছি, একটা ছোট্ট কথা বলি। এখানে হয়তো অনেকে বলেছে এই সংগঠন করার জন্য বহু ছেলে মুখে দাঁড়িয়ে রাখতো না, এখন দাঁড়িয়ে রাখছে। কেন? তার ঘাড়ে সংগঠন তুলে দিয়েছি। বহু ছেলে নামাজ পড়তো না, এখন সে নামাজ পড়ছে। কেন? তার মাথায় ঢুকছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বে। বহু ছেলে সিনেমা দেখতো, বারে যেত, মদ পর্যন্ত খেত, এই সংগঠন তার কাঁধে তুলে দিওয়াতে সে ভাবছে যে আমি একটা সংগঠন চালাই যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম। এবং আমার ঈমান বলছে কিছু কিছু জিনিস বিশ্বাসের ব্যাপার, সব কিছুতে দলিলে পাওয়া যায় না বাপ। দলিল তো এখানে থাকে আর ঈমান তো অন্তরে থাকে না। এটা অন্তরের বিষয় বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব লিয়ার ওসিলাতেও হয়তো আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছে। অতএব যেসব ছেলেরা এখনো দূরে আছেন তাদেরকে বলবো আপনারা আগিয়ে আগিয়ে আসুন, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের সঙ্গে জড়িয়ে যান। কেন শুধু আপনারা দেখছেন তা নয়, এখানে এই যে দেখছেন না সব চোখ বসে আছে, এই চোখগুলো কোটি কোটি লোকের কাছে খবর পৌঁছাচ্ছে। এই যে বসে আছে সব চোখ, এগুলো একটা একটা। এ চোখের সিস্টেম এমন, এ দেখছে একা কিন্তু পিছনে কোটি লোককে দেখাচ্ছে। কথা বুঝে আসছে? তা আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করবেন এবং এই সংগঠনের সঙ্গে জুড়বেন। আবার বলে যাচ্ছি, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক সংগঠন হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম। আপনারা এবারে একটু আস্তে বেরিয়ে যান, কেন দোয়ার পরেই নামাজ হবে, আপনাদের অসুবিধা হবে তখন বেরোতে হবে।